আজকের গন্তব্য শমশেরনগর গলফ ক্লাব। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি শ্রীমঙ্গল চলে যাবেন, শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ চলে যাবেন। এই যে কমলগঞ্জ, এই বাজার থেকেই আপনি শমশেরনগর গলফ ক্লাবে যেতে পারবেন। কমলগঞ্জ থেকে মাত্র 10 টাকা অটো ভাড়া দিয়েই আপনি শমশেরনগর গলফ ক্লাবে যাবেন, অথবা হাঁটতে 5-7 মিনিট সময় লাগবে। দেন আপনি এই শমশেরনগর গলফ ক্লাবে চলে যাবেন। এই যে কমলগঞ্জ বাজার থেকে ডান দিকের এই রাস্তা দিয়েই আপনি যাইতে হবে সেই শমশেরনগর গলফ ক্লাব। এই সামনে অটো পাওয়া যায়, 10 টাকা অটো ভাড়া দিয়ে যাইতে পারবেন। আপনি যদি 5 মিনিট হাঁটলেও এই সামনে সেই শমশেরনগর গলফ ক্লাব। তো আমরা এখন শমশেরনগর গলফ ক্লাবে যাচ্ছি। এই যে একটু হাঁটলে বা সামনে গেলে এরকম একটা গেট পাবেন, এই যে মসজিদের গেট পাবেন। এই গেটের ভিতর দিয়া সামনে গেলেই বা সামনে গেলেই আপনি এই শমশেরনগর গলফ ক্লাবের সেই রাস্তাটা পেয়ে যাবেন। এই যে রাস্তা দিয়ে যাইতে হয়, যে যারা আসছে দেখা, এই যে পর্যটক আসতেছে, এই যে যাওয়ার কিছু দূর সামনে গেলে দেখবেন এরকম কাঁচা বাড়ি, পুরো একদম কাঁচা মাটির, কাঁচা মাটির একদম পুরানো মাটি, লাল মাটির একদম দেখতে পাবেন। লাল মাটির বাড়ির সামনে দিয়ে গেলেই হাঁটলে এই যে শমশেরনগর গলফ ক্লাব। আমরা সেই শমশেরনগর গলফ ক্লাবে চলে আসি। আগে এখানে শমশেরনগর গলফ ক্লাব ছিল, অনেক সুন্দর ছিল। এখন এখানে কয়টা গরু ছাগল বেড়া ছাড়া কিছু নাই। আর নিচে সুন্দর একটা ঢাল আছে, লেক আছে। আর এখানে এই যে ধান চাষ করা যাবে না আর কি, এখানে আপনি অন্যান্য চাষ করতে পারবেন, যেমন চা চাষ করতে পারবেন, চার গাছগুলো বুনতে পারবেন। সুন্দর জায়গা, একদম ফাঁকা জায়গা মাঠ। এই যে গরু ছাগল, এই যে কয়টা ছাগল এনে রাম ছাগল, এখানে এই গরু কয়টা বান্ধা আছে। আর ওই সামনে যদি একটু তাকান, ওই যে এখানে নিচে যদি চান, এখানে একটা লেক আছে। চাইলে যদি অতিরিক্ত গরম হয় তাহলে আপনার এখানে লেকটাতে গোসল করতে পারবেন। ওই যে কিছু পোলাপাড়া নিচে গোসল করে আবার উঠতেছে। তো এই দেখার জন্যই পর্যটকগুলো ভিড় জমাচ্ছে এই শমশেরনগর। ওই দেখুন ওই পাশে ছাগল আছে। শমশেরনগর গলফ ক্লাব নামের সাথে কাজের কোনো মিল নাই। আপনি হয়তো বা মনে করতে পারেন এটা গলফ ক্লাবে যাচ্ছি, অসাধারণ সুন্দর হইবে, তা আসে না। পুরা মনে করবেন যে মরুভূমির মধ্যে চলে এসেছেন। অবশ্যই কিছু গাছ আছে, গাছ আছে, সুন্দর পরিবেশ আছে। আর ওই যে নিচে ওই যে লেকটা আছে, আর এইখানে পোলা পানগুলো আড্ডা দেয়। এই যে এখানে কিছু চা পানি বিস্কুট চিপস এখানে বিক্রি করে। আর এইখানে এই যে একটা মুরব্বি আছে, সেই মুরব্বি এইখানে এই যে বাঁশি বাজায়, কাজল ভাই না নাম দিল। আর সেই বাঁশি বাজানো শুনে মানুষ। এই যে লেকটা দেখছেন, এই যে লেকটা পানি অতিরিক্ত গরমে আপনি গোসল করতে পারবেন। আর অতিরিক্ত গরমে গাছের নিচে বসে থাকতে পারবেন। এই যে অতিরিক্ত গরমে যে মানুষ গাছের নিচে বসে আছে, আমিও অনেকক্ষণ বসে আছিলাম। তো সুন্দর পরিবেশ আছে। কিন্তু গলফ ক্লাব আগে ছিল, এখন নাই, শুধু নাম দিচ্ছে শমশেরনগর গলফ ক্লাব। তো এখানে একটা শমশেরনগর একটা এয়ারপোর্ট দিলে ভালো হবে, মৌলভীবাজার। তো যেহেতু সিলেটে একটা এয়ারপোর্ট আছে, এই মৌলভীবাজার দেওয়ার প্রয়োজন আছে কিনা আমি মনে করি না। কিন্তু ফাঁকা এই সুন্দর একটা মাঠ এখানে পড়ে আছে। ওই যে কিছু পোলাপান ওই যে নিচে লেকে গেছে, লেকে গিয়ে ওই যে কিছু পোলাপান আবার গোসলও করে, বুঝছেন। সুন্দরবন এলাকার পোলাপানি আসে এখানে গরু ছাগল বান্ধা দেয়। হ্যাঁ, আর এই গরু ছাগল ঘাস খাওয়া দেখার জন্য এই মানুষ যায় আর কি, এই আর কি।
যার পথে আবার এই যে দেখেন সুন্দর কাঁচা ঘরের, দেখেন এই যে বিদ্যুতের তার আছে, একদম মাটির ঘর, একদম পুরো একটা মাটির ঘর, গ্রামের একটা পরিবেশ। এই সুন্দর একটা পরিবেশ পাবেন, লাল মাটি, পুরা মাটি লাল, রাস্তাটাও একদম লাল। রাস্তাটা কিন্তু পাকা না, কাঁচা, এই দেন কাঁচা রাস্তা। এই যে সুন্দর পরিবেশ, এই যে বাড়িঘর গুলো একদম কি একদম কাঁচা মাটির। এই যে বসার ব্যবস্থা সুন্দর আছে, দোকানপাট আছে, এর মধ্যে আবার কিছু ইটের বাড়িও আছে। সব যে কাঁচা তা না, তবে বেশিরভাগই কাঁচা বালি মাটি আর কি। আর এই সুন্দর করে এই যে এই বাড়িটা দেখেন, এই যে একদম কাঁচা, এই সাইডটা পুরো কাঁচা। গ্রামীণ একটা পরিবেশ পাবেন সুন্দর, আর লাল মাটির পরিবেশ পাবেন। তো এই শমশেরনগর গল্ফ ক্লাবের এই প্রান্ত থেকে আমি সাইদ মোহাম্মদ কাকা from ঢাকা। তো এখানে প্রবেশ করার জন্য কোনো টাকা পয়সা লাগে না, একদম ফ্রি আপনারা আসতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন।